হ্যালো এভরিওয়ান, আমি ঝিমলি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের তারিখটা ছিল 23শে ফেব্রুয়ারি। আজকের দিনটা ছিল সানডে, আর সানডে মানেই চিকেন না হলে কিন্তু ঠিক জমে না। সেই কারণেই বাবাকে বলেছিলাম অল্প খানিক মতো চিকেন নিয়ে আসতে, আর মা এদিকে চিকেন রান্না করার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছিল। তো যেমনটা দেখলে, প্রথমে ভালো করে চিকেনটা ধুয়ে নিয়ে লবণ ও হলুদ দিয়ে, তারপর লঙ্কার গুঁড়ো ও লেবু দিয়ে, লাস্টে সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে। আর রান্না কিন্তু মাই করবে, আর আমি সবকিছু এগুলো মায়ের কাছ থেকে শুনে নিয়েই তোমাদেরকে বলছি, কারণ আমার এই রান্নার বিষয়ে বেশি একটা তেমন নলেজ নেই। তো যেগুলো বললাম ওইগুলো সব কিছু ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে মেখে নিতে হবে। তো আরেকদিকে পেঁপে দিয়ে মুগ ডাল হবে, তাই হালকা করে ডালটা ভেজে নিলাম। দেন ডালের মধ্যে কিছু সামান্য জল দিতে হবে, তারপরে অল্প পরিমাণে নুন ঢেলে দিলাম। তার কিছুক্ষণ পরে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে পেঁপেগুলো ঢেলে দিতে হবে এবং লঙ্কা, নুন, হলুদ দিয়ে মিক্স করে নিতে হবে। তারপর ডালটা নামিয়ে ডালে সম্বার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিতে হবে। তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিলাম। তারপর ডালটা ঢেলে দিলাম। ডালটায় সামান্য একটু নুন দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর ডালটা নামিয়ে দিলাম, আর ডাল এখন রেডি। তো চিকেন বানানোর জন্য যা যা লাগে সব তৈরি করে রেখেছি। আর ফার্স্টে আমাদের কড়াইয়ে দিতে হবে তেল, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নাড়িয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর সেই দিন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছিল, সেটাও আমরা বাড়ির সবাই মিলে বসে দেখছিলাম। আর এখানে পেঁয়াজ ভাজার পরে আলুগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। দেন এর মধ্যে টমেটো, লঙ্কা দিয়ে ভালো করে আবার আরেকবার কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু লবণ দিয়ে কষিয়ে নিয়ে আদা বাটা ও মিট মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিলাম। ভালো করে কষিয়ে মাংসের মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে রেখে দিলাম। তারপরে রেডি হয়ে গেল আমাদের চিকেন। আর ম্যাচ দেখতে দেখতে কিন্তু আমাদের দুপুরের খাওয়াটাও সেরে নিলাম। আর সেই দিন ম্যাচে কিন্তু আমাদের ইন্ডিয়াই উইন হয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পাশে থাকাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এখন টাটা।